ছোট্ট একটা গল্প কই, যার বোঝো না তা নিয়ে কসলাতে যায় না। এক সাহেব আইস, সাহেব কোনোদিন ফল খায় নাই, বাজারে যাইয়ে ফল দেখে আপেল, আঙুর, নাশপাতি, বিলেতি, খেজুর সব ফলের দোকানে থাকে। আবার পাশে দুটি আসলা শুকনো নারকেলও আছে। তো ওর মধ্যে দেখতে ভালো দেখা যাচ্ছে কাশ্মীরি আপেল, যেটা একেবারে সুন্দর। সাহেব বলছে, হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে, দিস ইজ অ্যাপেল। অ্যাপেল? ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। মানে জিজ্ঞেস করছে ওটা কি? বলছে এটা আপেল। এটা কি মিষ্টি? হ্যাঁ, খুব মিষ্টি। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। টেক ইউ। যখন আপেল নেছে, কামড় দিয়ে খাইয়ে বাড়ির রস পাইছে, মুখ ভরিয়ে গেছে, কাশ্মীরি আপেল তো। এখন ভাবছে এতটুক একটা ফলে যদি এত মিষ্টি রয়, ওই যে বড় নারকেল দেখে ভাবিছে হিয়ায়, খালি ওরা শুকনো নারকেল জুনুন, ওইটার মধ্যে তো আরো রস আছে। বলছে, হোয়াট ইজ দ্যাট? বলে, দিস ইজ কোকোনাট। প্লিজ গিভ মি এ কোকোনাট। যেই আসলা নারকেল দেশে আপেলের বরাদ দিয়ে নিয়ে দুই দাঁত দিয়ে কামড় দিয়ে দুই দাঁত ভাঙিয়ে সেই তো হয়ে পড়েছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, কোকোনাট ভেরি ব্যাড। দোকানদার বলে, ভাই তোমার এই নারকেল খাওয়া অভ্যাস নাই, নারকেল তুমি আমার কাছে দাও, আমার হাতে দাও, আছে শুয়ে দেব, তারপর নারকেল খাও। দোকানদার ধীরে ধীরে যখন চোখলা ফেলে দিল, ভেতর থেকে গোলাকার নারকেলটা বার হইয়েছিল। যেই ওই নারকেল বেরোইছে, চারা সহ সাহেব নাচিয়ে উঠেছে। ভেরি ফাইন, ভেরি ফাইন, অ্যাজ লাইক ক্রিকেট বল। ওরে সাহেব, ক্রিকেট বল, এর মধ্যে জল, ক্রিকেট বল মারবো কপালে। দাও দিয়ে যখন আঘাত করেছে, কিছুটা ফেটে গেল, চান 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 করে জল পড়িতেছি। সাহেব আবার নাচে, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? অলবডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল? সব জায়গা আটকানো, ভিতরে জল। সাহেব তো খাই নাই কোনোদিন। ওই নারকেল যখন তুলে তুলে সাহেবের গালে যায়, নতুন একটা স্বাদ তখন ওই সাহেব তাতে পায়। তাহলে তুমি সেই সাহেবের মতো রাধা কৃষ্ণ ভজন করো না, তাই তার নিন্দা করো রে চাষি ভাই। হরি বলো, হরি বলো। যেটা তুমি বোঝো না, নিন্দা করতে চাইয়ে না। বলে, মতুয়া বৈষ্ণব মেশে না মুখে, দুইজন দুই দিক ভাই, তত্ত্ব যারা জানে তাদের মিলন হয়ে যায়। শোনো, আমরা ঝগড়া বাঁধাই কি দিয়ে? মালা দিয়ে, পোশাক দিয়ে, আশার মালা, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, পদ্মবীজের মালা, এই মালা দিয়ে গোটাই আমরা জ্বালা। বাবা, প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ইউনিফর্ম আছে কিনা, পোশাক? যে স্কুলে যারা পড়াশোনা করে, সব স্কুলও কি একই পোশাক নাকি একই কালার? কথা কন না কেন? তাহলে আলাদা আলাদা পোশাক আছে, আছে তো। কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হবে, ঠিক করে নি, বলি সবার পুরো ভাগে, বলেন দেখি ওই পোশাক পরিচ্ছদ কি কোনো কাজে লাগে? কেউ যদি এই পোশাক পরে একটা ছবি তুলে পরীক্ষার খাতায় একবারে সেটে দিয়ে চলে আসে, আর কিচ্ছু লাগবে না, পাশ করবে, ঘোড়ার ডিম পাবে। কেন? এতদিন তো পোশাকের দাম ছিল, ইউনিফর্ম পরে স্কুলে যেতে হতো, ট্রেনারে মাস্টার বলতো। ঠিক ওই রকম যে স্কুলে যে ভর্তি হয়
সেই পোশাক পরে গায়, কিন্তু ঈশ্বরের দরবারে পোশাক দেখে বিচার নাহি হয়। হরি বলো, হরি বলো। মনে রেখো, ভাবে না গুড়ি করা তুলসীর মালা নিলি তুমি বড় বৈষ্ণব, ভাবে না গুড়ি করা আশার মালা নিছো বলে তুমি বড় মতুয়া। না, তুমি সঠিক বাণী পালন করছো কিনা সেটা হচ্ছে দর্শন। মতুয়া দর্শন আর বৈষ্ণব দর্শন, দর্শনে তফাৎ নাই। পৃথিবীতে যত ধর্ম আছে দর্শন একই দেখতে পায়। ওই দর্শন বলে ধর্ষণে যখন মানুষে দেয় মতি, তখনই তো এই জগতে হয় ধর্মের নামে ক্ষতি। এই দর্শনটা কি? সদা সত্য কথা বলিবে, পিতৃধন রক্ষা করবে ভাই। এই দুটোর মধ্যে ধর্ম বাস করে বলে গেলাম তাই। যে বেভিচারে পিতৃধন নষ্ট করে সে ধার্মিক নয়, যত রকমের মালা ঝোলা থাকুক তার গলায়। আর মিথ্যাবাদী তার বড় ব্যাধি, সে সাধু সাজতে পারে কিন্তু কোনোদিন তার জায়গা হবে না ঈশ্বরের দরবারে। আল্লাহ বলো, হরি বলো, বড় বলো, কৃষ্ণ বলো, তাই ব্রহ্মচর্য আর সত্য বাক্য রক্ষা করা চাই। এটা ভাগবতেই লেখা আছে। কি লেখা আছে? ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেৎ যস্তু সদেব নত মানস। আর কি লেখা আছে? সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতরম। দেখেছেন হরিচাঁদ ঠাকুরের দর্শনে কি লেখা আছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আলাদা হলো। এই দর্শন যারা বোঝে না তারা ঝগড়া ঝাঁটি করে। মূলত এক তত্ত্ব আছে দর্শনের ভিতরে। যারা বোঝে না, তত্ত্ব খোঁজে না, তারাই বাধাই জ্বালা। ওর গলে আসাল মালা, ওর গলে আসে তুলসীর মালা। এই জন্য চাষি তোমার কাছে বলে যাই, মূলত দর্শনের মধ্যে কোনো তফাৎ নাই। কিছু ধর্মীয় ব্যবসায়ীরা যারা, কিছু মনুবাদীর দল, ধর্মের নামে এরা দিয়েছে পেটে খুঁড়োর কল। প্রত্যেকটা ধর্মের ধর্মীয় গ্রন্থে এদের বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন ওটা কোনো ধর্ম কথা নয়। লেখা থাকে এক একটা উপাখ্যান লিখে, ব্রাহ্মণকে দান করিবে, কি হবে? ও বাবা, দান করতে হলে তোমার দান করবা গরিব মানুষকে, তাও কেউ জানবে না যে মায়ের বসন ছিল। যে মা যার গায়ে একটা ছেঁড়া কাপড়, যে মা এক মুঠো খেতে পারে না, সেই মাকে খেতে দাও। যে মা শীতে কাতরাচ্ছে, সেই মায়ের কাছে শীত বস্ত্র নিয়ে যাও। বাবা মরে গেলে খাটি, ওই যে ঘটি দাও, বাটি দাও, খাট দাও, লাঠি দাও, গরু দাও, ভূমি দাও, ওই যে বাবা নেই নাকি? যাদের তুমি দিয়ে দিলে বাবাকে স্বর্গে পাঠাবার দায়, ওই দিলে কি বাবা কোনোদিন স্বর্গে চলে যায়? এই যে কিছু জিনিস সৃষ্টি করাই আছে ধর্মের নামে, এগুলো বর্জন করো এই ধরা ধামে। এক হরিনামের দ্বারা কিন্তু জীব পরিণাম পেতে পারে। একবার প্রেমানন্দে হরি 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 বলো, নারী নরে কুলুধ্বনি আর হরিধ্বনি করব সবাই। এক হরিনামের উপরে আর কিছু নাই। এটা চৈতন্য গোসাই বলে গেছে।
ব্যাসদেব লিখে যায়, দেখতে পারেন লেখা আছে মহাভারতেরই পাতায়, সর্বশাস্ত্র বীজ হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। ব্যাসদেব লিখেছে। চৈতন্য কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এক হরিনাম ভিন্ন কলি জীবে, অন্য গতি নাই। একবার বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তুমি মতুয়া বৈষ্ণব কিংবা যে পথের পথিক হও, তুমি একজন সনাতনী এই কথাটা কও। সবাই একদিনই যাবে মরে, শ্মশানে যেতে হবে, ওরাই সেদিন তোমায় ছাই করিয়ে দেবে। মতুয়া মরলেও শ্মশানে পোড়াবে কৃষ্ণ ভক্ত তাই, যে যাহার ভজন করো দেহ হবে পোড়া ছাই। এই জন্য যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই হয় তার স্বয়ং অবতার। কুয়াশায় এসে চশমা তারে করে দিচ্ছে ঘোলা, এই জন্যে বারে বারে দরকার হচ্ছে চশমা খোলা। মানে খোলা জায়গায় গান হচ্ছে তো কুয়াশায় এসে যায়, প্রথমবারের মতো আমি করে যাব সাই। দেখি এরপরে চাষি এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সেই উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি পুনঃ এসে সভা পাশে জবাব দিয়ে যাব। প্রথমবারে আর তারে বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। তুমি এসে সভা পাশে কি কি ভুল হয়, ভুলগুলো বলো তুমি দাঁড়াইয়ে সভায়। যেভাবে তে প্রশ্নপত্র করেছিলে দাম, এক এক করে ধরে ধরে নিলাম সমাধান। প্রথম প্রশ্ন করলে মনে দীক্ষা মন্ত্র দেও, তাতে কি বা ফসল হবে তাই আমারই কয়। এই যে কৃষ্ণ বীজের মধ্যে কৃষ্ণ মূর্তি রয়, যেমন ওই ধান বীজে ধান পাওয়া যায়। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। ওই তোমাদের বীজ পাষাণে ফেলিলে কোনোদিন ফল হবে না বলি সভা করে। এই যে দেহ খান পাষাণ সমরয়, সাধু গুরুর করুণাতে এতে উর্বর হয়। এই জন্য সাধুর বাতার সঙ্গে লাগাবে, সাধুর সঙ্গ দিয়ে তোমরা চোখের জল ফেলাবে। জল পাবে বাতাস পাবে, পাবে যখন আলো, দেখবে তখন ফসল তোমার ফলবে কত ভালো। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই, হরিনাম করলে তোমার প্রেমে বটে চাই। প্রেম ভক্তি তোমার মধ্যে হবে জাগরণ, তবেই তো হবে তোমার ফসল উৎপাদন। আবার একটা প্রশ্ন তুমি করলে সবার ঠাই, কৃষ্ণের চরিত্র ভালো দেখি নাই। আমি বললাম দাঁড়াইয়ে সভ্য সভা ধারে, বলো দেখি কৃষ্ণ কি অপকর্ম করে। জানেন নিয়ে কৃষ্ণচন্দ্র করেছিল রাস, কি ওই রাসেতে হইল উল্লাস। ওরা যে কত জন্মের মুনি ঋষি ছিল, ওরা এসে ব্রজবাসে ব্রজদপি হলো। যে কারণে তাদের নিয়ে কৃষ্ণ করে রাস, আর ও বলে তার কারণে কি পাশাই গেল বাস। কার বাস গেছে তুমি বলো দেখি তাই, বাস দিতে যাইলে আমার শ্যামল কানা। যার ধন তার কাছে গেছে বলি তোমার ঠাই, জাগতিক জগৎ দেখছো আসল দেখো নাই। জাগতিকের উপরে আধ্যাত্মিক বর্তায়, কৃষ্ণের স্বামী রূপে ওরা পূজা দেয়। জাগতিক জগতের সম্পর্ক তাই নিয়ে করিতেছ তুমি এবার তর্ক। জাগতিক জগতে কেউ মামি হতে পারে, কৃষ্ণ জগৎ স্বামী বলি যে তোমারে। জগতের স্বামী সেবা সব সমাসে দেয়, এই জন্য জটিলা কুটিলা বন্ধ হয়। আবার বললে মতু অবসবের মধ্যে ফারাক, তোমার কথা শুনে আমার লেগে গেছে কাক। চেয়ে দেখো যদি কেউ দর্শন বুঝিতে পারে, তার মধ্যে বিভেদ আর থাকে না এ সংসারে। মালা নিয়ে জ্বালা বাধাই দেবদের বলতাই, আসলে বোধ বুদ্ধি ওদের তো হয় নাই। পরিষ্কার জবাব দিলাম সভ্য সভা ধারে, দেখে কি বলে এসে সভা উপরে। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি গুনে গুনে সভা ভাগে জবাব দিয়ে যাবো।
যাক চলে বেশি বলে কি বা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন, প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, যার যার ইষ্ট প্রীতে বাহু তুলে একসাথে হরি হরি বলো, হরি হরি বলো, জয় ভগবান। আনন্দের খবর, আমি যার কথা বলছিলাম সকলের মনের মানুষ, সকলের প্রাণের মানুষ, যিনি সকলের বিপদে আপদে শুধু এমএলএ হয়েছেন বলে তা না, আমার 1998 সাল থেকে আমার তাকে চেনা, এমএলএ হওয়ার আগ পর্যন্ত মানুষের বিপদ আপদে সবসময় কাছে উনি থাকতেন, এখনো আছেন। আমার সেই প্রাণের মানুষ, কাছের মানুষ, আপনাদের সকলের প্রিয় মানুষ বাবাজি বিধায়ক স্বপন মজুমদার, তিনি এসেছেন। তিনি আগে পূজা উদ্বোধন করবেন, তারপরে স্টেজে আসবেন। আমাদের দিশারি সংঘ থেকে তাকে দেওয়া হবে সম্বর্ধনা এবং তিনি দু চার কথা বলবেন। আসুন, শ্রদ্ধেয় এমএলএ সাহেব এবার যাচ্ছেন, আপনারা একটা উলুধ্বনি দেন, জয়ধ্বনি দেন, উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দেন। হরি বল, হরি বল, হরি বল, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। বেহালাটা মনিটরে বেশি আছে, আউটে একটু দাও। এক জামাই কাম টাম করে না, এক পয়সা কামাই, শ্বশুর বাড়ি যাবে, শ্বশুরের তা বসে বসে খাবে। হ্যাঁ, 34 মাসে গেছে, ভাদ্র মাস হয়ে গেছে, 34 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র 6 মাস। এদিক শ্বশুরের নষ্ট হয়েছে চাষ, ভাবে জামাই যায় না কেন? শ্বশুর কয়, জামাই বাড়ি যাবা না? শাশুড়িও কয়, জামাই বাড়ি যাবা না? জামাই শাশুড়িরই বলতেছে, তা তুমি বাড়ি যাবা না? তুমিও তো কতদিন শ্বশুর বাড়ি এসে রইছো, তোমার বাবার বাড়ি যাবা না? শাশুড়ি কয়, কয় কি? কয়, ওরে পোড়া কপালিয়ে, আমার তো তোর শ্বশুরের সঙ্গে বিয়ে হয়েছে, হ্যাঁ, আর তুই দিছিস এই বাড়ি, তুই নিছিস এই বাড়ির মাইয়া, তুই সর্বনাশ করবি তোর শ্বশুরের কামাই খাইয়া। ওর শ্বশুরের নাম আবার মনোরঞ্জন, সবাই মোনাই মোনাই, মোনা ভাইয়া কইয়া ডাকে। ও মোনা ভাই আছে না? কালীপদরে কয় কালিয়ে, হ্যাঁ কালিয়া ভালো আছিস? 55 কয় ফাঁসিও কয় না, গ্রামের মানুষ। এখন জামাই ডাক দিয়ে কয়, শ্বশুর মহাশয় আসছিলাম তো চৈত্র মাসে, এখন ভাদ্র মাসে সব চারিদিক গেছে ভেসে, এখন তো হেঁটে যাওয়া সম্ভব নয়। শ্বশুর মশাই বলে, তাই তুমি শোনো, তুমি প্রাণের আদরের জামাই, আমার অন্তরে আছে, ভাবো তাহলে তুমি আমার নৌকায় ওঠো, আমি তোমার নৌকায় নিয়ে তোমাকে বাড়ি ডালিয়ে দিয়ে আসবো। এইবার শ্বশুর ভাবছে আমি প্রথম বটিয়ে বাবানে, পরে জামাই তো বসবেনি যে শ্বশুরটি দিয়ে বটিয়ে বাবানো ঠিক না কি। এবার শ্বশুর মশাই বইটা ধরিছে, আর জামাই মাঝখানে মাসালির উপর আসন করিয়ে বইছে, আর জামাই গান ঠেলিয়ে উঠেছে, গান গাছ শ্বশুরের দিক চাইয়া।
গান গাচ্ছে। শ্বশুরের নাম কি মনে আছে? মোনা ভাইয়া। উনি গান ধরছে, ও মোনা ভাইয়া সামনের দিকে তোরি সালা ভালো কইরা চাইয়া, ও মোনা ভাইয়া। শ্বশুর ভাবতেছে কোন শালারে দিছি মাইয়া। আমিও শ্বশুর আমারে কয় মোনা ভাইয়া। হ্যাঁ, সামনের দিকে তোরি সালা ভালো করে ভাইয়া, ও মোনা ভাইয়া। সামনের দিকে বেয়ে চলো সুন্দর করে ভাইয়া। শ্বশুর মাথা নিচে করিয়ে নৌকা বাস। এই মানা যায় শ্বশুরে যদি ভাই কয়। অনেক সময় নিজের বেটার বউও কয়, ও ভাই আমি কিন্তু এর মধ্যে নাই। এরও আছে, কিন্তু আছে এরকম। তোমাকে বাড়ি কয় না কেবি দেখবে এরকম। আমি পালাই পড়েছি, দূর ভাই। এখন শ্বশুর তো নিচের দিক তাকাইয়ে নৌকো বাসছে, এর মধ্যে জামার ব্রেনের মধ্যে বিজ্ঞান খেলিছে। শ্বশুর মহাশয়, এই নদীর দুই দিকে উঁচু মাটি দেখা যায়, মাঝখানের মাটি গেল কোথায়? শ্বশুর কয়, অর্ধেক তোর বাবা খাইছে, অর্ধেক আমি খাইছি। আরাম জাদা কয়, তুমি খাবা খাও। আমার বাবা খাবে কেন? কয়, আমি খাবো কেন, তোর বাবা খাবে কেন বুঝিস না? তোর বাবা তোরে জন্ম দিয়ে মাটি খাইছে, আর আমি মাটি খাইছি তোরে মাইয়ে দিয়ে, আর আমি মাটি খাইছি এইটাকে নিয়ে আইসিয়া। কি সুন্দর গান গাচ্ছে। কুঞ্জবনি তোমারই শোনে মিলনের সাত জাগে বন্ধু। মিলনের সাত জাগে মিলন হোক, এটা মানা করিছে কেনা? রাধার গাড়ে ফেলাও কেন? জয় রাধে। কি বাবা, হ্যাঁ, কত কলা বাগান আছে, চলে যাও। হরিবল হরিবল হরিবল। ওমা, আমারে খারাপ ভাবতেছ না তো? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও না বললি তো আবার তোমরা বলবো না এই বিটাসে গল্প টল্প বুলিয়ে গেছে। বুলি নাই, খালি তোমরা একটু দূরেই পড়িছ বুলিয়ে। আবার উপর দিয়ে টপ টপ করে পড়তেছে, রস বাইয়ে বাইয়ে পড়তেছে। ধরো ধরো, হরিবল হরিবল। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। তাই পেতনির মতো হাসিস কেবল, পেতনির মতো হাসিস কেবল, পেতনির মতো হাসিস কেবল, গল্প বলায় ভারী জুত। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। তোর আত্মসত্তারে ঘটেছে মরণ, প্রেতের সাথে পীড়িতের কারণ, অকালেই পড়বে ঝরে বাক্যের যে ধরন। ও বাকের যে ধরন, আগে শরণ নিয়ে গুরুর চরণ, শরণ নিয়ে গুরুর চরণ, আগে শরণ নিয়ে, আগে শরণ নিয়ে গুরুর চরণ, জীবনটা করণী পুত। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। শ্যাওলা খেলে বিলের টিটকুটি, কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকার ঘর বাঁধা খুঁটি।
বুঝলাম তোরে ধরেছে আর শাওলা গাছের ভূত রে বুঝলাম তোরে ধরেছে আর শাওলা গাছের ভূত অধম অসীম বলে ঠিক সময় বুঝে মানুষ রতন চিনে লও খুঁজে সাধন করার শুদ্ধ সময় জীবন সবুজে ও জীবন সবুজে কথা বুঝলো না মোর মন বুঝে বুঝিল না মন বুঝে বুঝলো না মোর মন বুঝে সম্মুখে কাল শরণ দূর বুঝলাম তোরে ধরেছে আর শাওলা গাছের ভূত হায় রে বুঝলাম তোরে ধরেছে আর শাওলা গাছের ভূত দীক্ষা শিক্ষা নেবার কিবা প্রয়োজন ভালো করে ব্যাখ্যা করে আমি করলাম বিশ্লেষণ আত্মতত্ত্বজ্ঞ মানুষের কাছে যাবে তত্ত্ব নিয়ে তুমিও সাধনায় মত্ত হবে তার বিরোধিতা করতে গিয়ে দিয়েছে প্রমাণ দীক্ষা শিক্ষা নেয়নি তো বীর হনুমান সে তো বুক চিরে রাম সীতা দেখাইল তাহলে কি করে দীক্ষা শিক্ষার দরকার আছে বলো বিশেষ বিশেষ মানুষ যারা বিশেষ জীবগণ ঈশ্বরের আশীর্বাদে শ্রেষ্ঠ হয় ভুবন একটা হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড আমরা যে আলোচনাটা করব সমাজের 99.9% মানুষের জন্য আর একটু বাকি রাখতে হয় কেউ হয় জন্মসিদ্ধ মহাপুরুষ দীক্ষা তার লাগে না কার লাগে না আমাদের প্রত্যেকের একবার দীক্ষা হয়েছিল কবে মাতৃগর্ভে ছিলাম যেদিন ঈশ্বর এসেছিল আদি বীজে সেদিন আমায় দীক্ষা দিয়ে দিল বলেছিল ওরে মানুষ বলি যে তোর কাছে তোর জন্য সুন্দর একটা জগৎ তৈরি আছে সেখানে নদী ভরা জল পাবি বৃক্ষ ভরা ফল আমি কত বীজ সৃষ্টি করেছি হইবে ফসল যাহা কিছু প্রয়োজন সকল কিছু পাবি তবে আমাকে নিবেদন করে গ্রহণ করিবি যা গ্রহণ করবি যেহেতু সব কিছু আমার তুই তো আর কিছু নিয়ে যাচ্ছিস না আমার কথা স্মরণ রাখবি আর তোকে যে নাম দিলাম এই নাম ভুলিস না এই নাম মনে রাখবি সব কাজের মধ্যে দিয়ে মনে মনে নাম জপ করবি কিন্তু যখন জীব প্রসব হয় দেখবেন মায়েরা বলে এই মুখে একটু মিষ্টি দে মিষ্টি দে মুখে তুলে দিল মিষ্টি মধু ভুলে গেলাম তোমার নামের মধু তোমার নাম ভুলিয়া এই জগতের রূপ দেখিয়া আমি তোমার রূপ হলাম বিস্মরণ জন্মসিদ্ধ মহাপুরুষ যারা ওই নাম মনে রেখে চলে তারা তাদের দীক্ষার হয় না প্রয়োজন যেমন ঠাকুর ভবা পাগলা কারো কাছেই দীক্ষা নেই তুমি তো হনুমান বললে ঠাকুর ভবা পাগলা কারো কাছে দীক্ষা নেয়নি যখন মাতৃগর্ভে ছিলেন পাগল মাত্র 5 মাস গর্ভ অবস্থায় মায়ের গর্ভ এতটা বৃহৎ হয়ে ওঠে ভয় পেয়ে ঢাকা থেকে কলকাতা নিয়ে এসেছিল মেডিকেল বোর্ড বসেছিল ডাক্তারবাবুরা তাই দেখে পেয়ে গেল ভয় কোনোদিনই দেখি নাই 5 মাসে এত বড় গর্ভ হয়
এই গর্ভ বেড়ে বেড়ে 9 মাস পূর্ণ হলে মরে যেতে পারে গাছ আর ফলে। কি করা তাহলে? তাহলে আমরা অপারেশন করে ভেতরের বাচ্চা আমরা নষ্ট করে দিই, বের করে ফেলি। এইভাবে আলোচনা হচ্ছে। হঠাৎ ভবা পাগলা প্রসব হইল, ছোট্ট শিশু হয়ে পাগল কথা বলতে লাগলো। হায় হায় কথা বলতে লাগলো, হায় হায় কথা বলতে লাগলো। পাশে একটা পাথরের বাটি ছিল। পাগল বলল, তোমাদের কোনো ভয় নাই, আমি ঠিক 13 মাসের সময় প্রসব হব, আমার মায়ের কোনো চিন্তা নাই। তবে আমি যে বলে গেলাম তার একটা প্রমাণ রেখে যাচ্ছি। ওই পাথরের বাটি ভুট করে পিছনে যে সমান অংশ তার উপরে পাগল দাঁড়িয়ে ছোট্ট দুটো পায়ের ছাপ, লাল দুটো পায়ের ছাপ রেখে গেল, এখনো আছে কালনাতে। আবার ওখান থেকে অন্তর্ধান হয়ে মাতৃগর্ভে প্রবেশ করল। তুমি কি তাই? তুমি কি হনুমান? তুমি কি ভব পাগলার মতো? মায়াবদ্ধ জীব, তাকে ওই বদ্ধ অবস্থা থেকে ঈশ্বরমুখী হতে গেলে একজন গুরু না হলে কোনোদিন হবে? এই জন্য চাষি তোমায় করে দিলাম মানা, না বুঝে সব জায়গায় এক কথা কবা না। আমার কাছে যদি গাড়িতে 5 কেজি গাঁজা পায় কি হবে? পুলিশ ধরলে আমার ছাড়িয়ে দেবে? কথা কন, ছাড় পাবো কি? এমএলএ হলেও ছাড় পাবো 5 কেজি গাঁজা যদি আমার গাড়িতে সার্চ করে পায়? কেস হবে না? আমার ধরে নেবে না? আমি একদিন মথুরায় 40-42 বছর আগে, একটু টোনটা বেশি আছে না, 40-42 বছর আগের কথা, এক সাধু বসে আছে, বিরাট এক টোপলা আছে, ভলিউম কমাইয়ে না, ভলিউম কমাই দিলে কেন? কুন করে হচ্ছে টোনে। জয় রাধে। হ্যাঁ, এই যে দেখছেন, এগুলো আমি জানি তো, শিখেছি তো, না তো বললাম কি করে? ওর ওখানে লেখা আছে কোনটা ভলিউম, কোনটা টোন, কোনটা বেস, কোনটা মাস্টার। মাস্টারে টিভি দিলে সব কয়টা বাড়িয়ে যাবে, নয় কমে যাবে। আবার আমারটা আলাদা আছে। বুঝেছেন কি করেছে? এগুলো প্রত্যেকটা শিখতে হয় না? শিখতে গেলে একজনের আশ্রয় নিতে হয়। ওই বড় টোপলা পুলিশ আসছে, পুলিশ এসে বলছে, এই সাধু বাবা দেখাইয়ে তেরি থলি মে কে আয়। সাধু বাবা কথা করছে না, দেখাইয়ে तेरा थोली में क्या है दिखाइए। ओ देखेगा, खुले दिस 5 केजी गाजा टोपला। इतना गांजा क्यों? चलिए अंदर में चलिए। साधु चुपचाप आसे। चलिए, जब हाथ धरे टान दीते आसছে তখন বলে, ए कुत्ता का बच्चा साला, मुझे लेने के लिए तो आया है इधर, हमारा पास 5 केजी गंजा है, इसलिए केस ठुकेगा। वन टाइम एक बार हमारा 500 ग्राम लगता है। एक दिन में हम 10 से 15 बार गांजा सेवा लेता है ना। शिव का भक्त है हम। हरे हरे महादेव। ও জানে না ওই টোনটা একটু কমালি হয় খালি, আর কিছু না। ও তো সব কয়টা টিপতিছে। কেতু কেতু খায় বগল, এই জায়গা কেতু কেতু দিলি হয়। ও জায়গা একটু গম করার জন্য যদি মাথা টাথা বেশি একটু আতাই দেয় তাহলে তাড়াতাড়ি গম আসে, ঠিক না? বলে আমি দিনে 15 থেকে 20 বার গাঁজা খাই, আমার 5 কেজি একদিনেই লেগে যায়।
कौन देगा तेरा बाप देगा এইবার পুলিশ বলছে তাহলে খাও দেখাও ও বাবা ওইতে কলকেটটা বার করেছে সেই রকম পোড়া বাঁকানো এইরকম মুখ রাগ করে ওই গাঁজা ধরিয়ে ছিঁড়ে মুড়িয়ে 500-র বেশি ভালো করে ছিঁড়ে ওর মধ্যে ভরিয়ে আগুন দিয়ে এক টানে শেষ করে দিয়েছে ওরে টান এই মহাকুম্ভে একজন শঙ্খ বাজাইছিল দেখছিলেন 2 মিনিট 47 সেকেন্ড ওই এক টান দিয়েছে এক টানে শেষ করে দিয়েছে পুলিশ যাইয়ে পাও ধরে ক্ষমা চাচ্ছে आप ले जाइए 10 केजी ले जाइए साधु बाबा हमारा गलती हो गया माफी कर दीजिए साधु बाबा बोले साला कुत्ता का बच्चा जानता है तो हरे हरे महादेव তুমি কি ওনারে ভাবিস ওই যে শ্মশানে থাকি একটু গাঁজা খালো ফুক ফুক করে ওই দল তুমি রাধা কৃষ্ণকে কি ভেবেছো তুমি হনুমানকে কি ভেবেছো তোমার মতো আমার মতো কি বীর হনুমান সব দেবতা যারে আশীষ করেছে দান নারায়ণ বলেছে মরবে না আমার চক্রেরই দ্বারায় ব্রহ্মা বলল আগুনের দ্বারায় হবে না সে ক্ষয় শিব বলল শোনো শোনো তুমি অঞ্জনার ছেলে তোমার মৃত্যু হবে না আমার অক্ষয় ত্রিশূলে হায় হায় তুমি কয়জনের আশীর্বাদ পাইছো ও চাষি বলো কত মানুষ জন্ম জন্মান্তর ধরে কুলকুণ্ডল নিচেতন করতে পারে না আর কতজনের সৌভাগ্যের ফলে গুরু কৃপার বলে 1 সেকেন্ডের মধ্যে তার কুণ্ডলে নিচেতন হয়ে যায় সবার সঙ্গে সবার তুলনা হবে আমরা সামগ্রিক আলোচনা করব এই জন্য ঈশ্বর ভজন করতে গেলে গুরুর প্রয়োজন সদ্গুরুর চরণ তলে মন করো নিয়োজন খবরদার বারে বারে করে দিলাম মানা কেউ যেন অসদ্গুরুর পালাতে পড়বেন না ওরা শুধু চাঁদা আদায় করে করে খায় সুযোগ পেলে মত্ত হবে কামের ক্রিয়ায় ওদের দ্বারাই হবে না সমাজের উন্নতি ওরা কিন্তু নাস্তিকের চেয়ে বেশি করতেছে ক্ষতি ওর চাইতে নাস্তিক ভালো ওর চাইতে নাস্তিক ভালো ওর চাইতে ডাকাত ভালো কারণ তার জানা যায় যে ফাটাকেষ্ট নাম করা কালু ডাকাত হুঁশিয়ার থাকিস কিন্তু ওদের ভালোবেসে ঘরে জায়গা যখন এতে দেয় সেই সুযোগে ক্ষতি করে শুনুন মহাশয় হায় হায় শুনুন মহাশয় হায় হায় শুনুন মহাশয় যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে গোসাই এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান গোসাইয়ের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ তবে চরণ ধরে করিমানা কেউ আমার কথায় রাগ করবেন না কারণ আমার কিছু জানার আছে বিশেষ প্রয়োজন আপনারা কি বুঝেছেন তাই আমার সেদিকে চিন্তা নাই আমি ভালো করে বুঝতে চাই এইটা হচ্ছে আমার ভাষণ কি কারণ আমি বললাম যে দীক্ষা শিক্ষা নিলে বলো সভাস্থলে তাতে কি উন্নতি হয় বলে দীক্ষা শিক্ষা নিলে কি বলবো তোমার স্থলে সে আত্মদর্শী হয় নিজেকে জানতে পারে বা দেখতে পারে এইটা একদম পরিষ্কার ভাষায় বোঝাই যায় কিন্তু এটা ভালো কথা বুঝে শুনুন বিজ্ঞ শ্রোতা যে দীক্ষা শিক্ষা নিলে নিজেকে জানা যায় এবং আত্মদর্শী হয় এটা ভালো কথা খুব ভালো কথা তাহলে দীক্ষা শিক্ষা নেব বাসুদা কি কও অন্তরে আছে বাবু কিন্তু আমার কথা আছে তাতে আমার কোনো আপত্তি নাই যখন যোগ্য হয়েছিল আমি বলি সভা তল
তখন সীতা দেবী সবাই দিয়ে সব কিছু দেয়। হনুমান বসিয়াছে এক কোনায়, হনুমান ভাবে হিয়ায় মা জানকী সবাই দিয়ে সব কিছু দেয়, কিন্তু আমারে কিছু দেয় না কেন এ সময়? এই কথা যখন ভাবলো তখন সীতা দেবী ডাক দিল, হলো আয় এদিকে আয়। তখন কাছে যখন যায়, এক গাছি মুক্তার হার হনুমানের হাতে দেয়। ওই হার যখন পেল, ওই হার নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তখন ওই হারকে ডেকে কয়, হার তুই তো ছিলি মা জানকীর গলায়, একটু রাম নাম শোনাতে পারিস আমায়? হারে কি আর রাম নাম শোনায়? হারে রাম নাম শোনায় না মোটে। হনুমান পড়ে সংকটে, দন্ত দিয়া কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে লক্ষণ ছিল, ডাক দিয়ে বলল, হনু মায়ের গলার হার ছিঁড়লে কিসের দায়? হনুমান বলে, তাই যে হারের মধ্যে রাম নামের গন্ধ বাতাস কিছু নাই, যে হারে রাম নাম করে না গ্রহণ, যা করে না উচ্চারণ, তা হনুমান করে না গ্রহণ। তখন লক্ষণ ডেকে বলে হনুমানের কাছে, তোর দেহে কোথায় রাম নামের চিহ্ন আছে তাই দেখাবি এখন। তখন হনুমান ডেকে বলে, তাই লক্ষণ খুড়ো, আমাকে যদি কেউ বলে আজকে কোন বার, আমি বলি রামবার। খেলে কেমন? রাম খাওয়া। যাবা কোথায়? রামের দেশে। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া, অন্য চিন্তা নাই। যদি রামচন্দ্র তোমায় ডেকে থাকি, তুমি দেখা দিও হে গোলকের গোসাই। জয় রাম বলে অধরে বসে শুনুন বিজ্ঞ নারী নরে। যখন বক্ষ চিরে দেয় তখন দেখতে পাই প্রতিটি রক্ত পিঞ্জরে পিঞ্জরে রাম সীতার যুগল মূর্তি হয়। রাম সীতার যুগল মূর্তি হলো রামানন্দে বদন ভরে একবার হরে ভালো। দেখুন রাম সীতার যুগল মূর্তি হনুমান দেখায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই সেই, হনুমানের কিন্তু কোনো দীক্ষা শিক্ষা নাই। তাহলে তার আত্মদর্শী কি? নিজে তো আত্মদর্শী, তারপরে আবার ভগবানরাও বুকের মধ্যে দেখায়। কি বলবো, সবার কাছে নিজেকে তো দেখছে, তারপরে আবার ভগবানরাও দেখাইছে, রাম সীতার যুগল মূর্তি দেখাইছে। তাহলে সেই রাম সীতার সেই হনুমানের তো দীক্ষা শিক্ষা নাই। তাহলে সেই দীক্ষা শিক্ষা না নিয়া আমি যাই সবাই কহিয়া যে হনুমানের দ্বারা অলৌকিক কার্য হয়, তাহলে দীক্ষা শিক্ষার কি প্রয়োজন আছে? তাই বলো আমার কাছে, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। কি বোঝা গেছে কথা? হ্যাঁ, পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। তারপর কি বলবো, সভা পরে বলে গেছে এই হরিবাসরে যে পরমাত্মা রূপে সেই পরমাত্মা সর্বজীবের দেহে বিরাজ করে বর্তমান। দাদা ঠিক কইছি তো? তাই যদি হয় তাহলে এই দেহে যে আত্মা আছে, খুলে বলি সবার কাছে, সেই আত্মা আছে বললে কিন্তু পাত্তা আছে, দেহের কথা মিথ্যা নয়। তাহলে দেহ চলে এই আত্মার বলে, খুলে বলি সভা চলে, কিন্তু আত্মা চলে যদি পরমাত্মার বলে। এই দেহ যদি পরমাত্মার হয় তাহলে এই দেহকে তো পরমাত্মাই চালায়। কি এই দেহ যদি পরমাত্মা করে বাস, আমি বলি সভা পাস, তাহলে দেহ চলে কিসের বলে? আত্মার বলে। আত্মা চলে কিসের বলে? পরমাত্মার বলে। তাই যদি সেই পরমাত্মা দেহের হয়, চোর গুন্ড বদমাইশ কেন জন্মায়? পরমাত্মাই দেহের হয়, একজন সাধু হবে, একজন গোসাই হবে, একজন চোর হবে, একজন গুন্ডা হবে, একজন পরের টাকা পকেট পড়বে। কি কারণ পরমাত্মাই তো সূক্ষ্ম রূপে, আমি বলি সবাই দেহের হয়। তাহলে এই দেহে যদি পরমাত্মার হয়, পরমাত্মা থাকতে বলো তুমি সভাতে একজন চোর গুন্ডা বদমাইশ একজন সাধু কেন হয়? আর পরের টাকা কিভাবে মারে, ওরে কপালে রে, এক কলমের খোঁচার দ্বারাই, আমি বলি কাব্যের ভাষায়। তাহলে পরমাত্মা থাকতে বলো তুমি সভাতে মানুষ কেন এরকম করলেন, মানুষ হয় কি? ঠিক আছে না? তারপরে কি আমি প্রশ্ন করলাম, তাই গোসাই তোমার কাছে জানতে চাই
যে একদিকে হরিভক্ত একদিকে কৃষ্ণ ভক্ত, এদের জঞ্জাল মোটে সারানোর কায়দা নাই। তা উনি বলে গেল তাই যে বৈষ্ণব যারা হরিভক্ত যারা এদের মধ্যে কোনো বিভেদ নাই। তাহলে তাই যদি হয় কি দেব পরিচয়, এটা আমার জানবার বিষয়, এটা কিন্তু আমার জানতে হবে অন্তর দিয়ে দেখুন ভেবে। এই জন্য মনে প্রাণে কষ্ট নেবেন না, শুধুই চয়। দেখুন একজন কৃষ্ণ ভক্ত কারে কয়? যে নামের মালা নিয়ে আসে, আমি বলি সভা পাশে, দেখুন 16 নাম 32 অক্ষর জপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসে শুনুন বিজ্ঞ নারী নরে, এই কৃষ্ণ ভক্তর বাজারে এরা কিন্তু কৃষ্ণ নাম জপ করে। হরে কৃষ্ণ, মাথায় টিক্কি আছে, গামছা কেন একটা পরা আছে, একটা গলায় আছে, আবার মোটা মোটা আষাঢ় মালা আছে। কিন্তু যারা হরিভক্ত এরা কিন্তু আষাঢ় মালা নেয়। আর যারা কৃষ্ণ ভক্ত মাথায় টিক্কি আছে, তুলসীর মালা গলায়, গেরুয়া পোশাক পরিধান করে, মৃদঙ্গ বাজায়। আর এখানে হরিভক্ত যারা ডঙ্কা বাজায়। তাহলে দেখুন দাঁড়িয়ে বলি সবার ঠাই, হরিভক্ত যারা আর কৃষ্ণ ভক্তরে ভাই, এদের কোন জায়গা আমি মিল পাই? হরিভক্ত যারা তাদের লম্বা লম্বা চুল, এই সাইজের দাড়ি, আষাঢ় মালা। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা তুলসীর মালা গলায় নাই। তাহলে তাদের কোনো, দেখুন হরিভক্তর কোনো টিক্কি নাই, আর এদিকে কৃষ্ণ ভক্তর টিক্কি আছে। ওদিকে তুলসীর মালা নেয়, এদিকে আষাঢ় মালা নেয়। ওদিকে মাথা পুরো নেড়া করা খালি টিক্কি, আর এদিকে লম্বা লম্বা চুল আর এইসা দাড়ি। কি সত্যি কথা না? ওখানে মৃদঙ্গ বাজায়, এখানে জয় ডঙ্কা নিয়ে নিশান নিয়ে দৌড়ায়। তাহলে এই যে পঞ্চ পরিবর্তন, বসে শুনুন জ্ঞানীজন। তাহলে নামের মধ্যেও পার্থক্য আছে। ওনারা বলে হরে কৃষ্ণ, এরা বলে হরি বল। তাহলে এই যে হরে কৃষ্ণ নাম রাম জপে, দেখুন প্রত্যেকটা অক্ষরের মধ্যে এই যে রাম নাম হরে কৃষ্ণ শক্তি আছে। কেমন অবস্থায়? সূক্ষ্মাকারে। খুলে বলি সভা পরে, হরে কৃষ্ণ রাম নাম এ উচ্চারণ করতে গেলে হকার, রেকার, ক্রিকার, ইষ্ণকার, রাকার, মকার। হকারে হিঙ্গুল বর্ণ, সর্ববর্ণ বয়সৎ, জ্ঞানাজ্ঞানাং কৃতং পাপ, অহংকারে দহতি খনাত, রেকারেতে রক্তবর্ণস্বাদ, গোপালন নিরূপিত, গুর্বঙ্গন কৃতং পাপং রেকারে দহতি খনাত, ক্রিকারে কজ্জলবর্ণ, সংহারে দুপপাতকম, গতি শক্তিরতি প্রেম, ক্রিকারাজ্যয়ত খনাত, ইষ্ণকার লোহিত বর্ণ, নরকদুদ্ধরের নরম, তত্ত্বজন্মার্জিত, পাপং ইষ্ণকারে দহতি খনাত, রাকার গৌরবর্ণশ্চ, বরশক্তির ভাবিত ধ্রুবা, রবি সমবর্ণ, স্তমরাশিং দহৎখনাক, মহাকার জ্যোতির্পশ্চ, নির্যর সদাস্থিত, মিথ্যা বাক্যং কৃতং পাপং মহাকারে দহতি খনাত। দাঁড়িয়ে বলি সবাতল, এই হচ্ছে হরে কৃষ্ণ রাম নামের ফল, যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়। তাহলে তোমার এই হরি বল, এই হরির মলের মধ্যে কোন শক্তি আছে তাই বলো আমার কাছে, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। যদি দেখা যাচ্ছে ওই নামেও একই কাজ হয়, এই নামেও একই কাজ হয়, তাহলে আমার দ্বন্দ্বের নাই বিষয় কি? কারণ মহাপ্রভু করেছে মানা, তোমরা কাষ্ঠের নারীও দর্শন করো না, কেননা কাষ্ঠের নারী হইতে জন্মে কামেরও বিকার। কি বলল গৌর গুণাধার? তাহলে কাষ্ঠের নারীও দর্শন করো না। আর এখানে কি বলল? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। ওখানে বলল কাষ্ঠের নারীও দর্শন করো না, আর এখানে মতুয়ার বাজারে বলে নইয়ে নিজ নারী ব্রহ্মচারী। আচ্ছা নারী নিয়ে করে ব্রহ্মচারী হয়? ব্রহ্মচারী কারে কয়? ব্রহ্মে যিনি বিচরণ করে তারেই তো ব্রহ্মচারী কয়। নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাস বেশে, ওই নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন করবার তরে পিতৃধন পড়ে ঝরে, ব্রহ্মচার্য তখন তার সারে খারে যায়। ওই নারী সুখ বর্জন করে মনটাকে ধরে
যদি বসাতে পারে ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সুধী সতে মনখানা তার ইষ্টমুখী ধায়, তার দ্বারাই কাজ হয়। তাহলে ওদিকে এক ভাগ আর এদিকে আর এক ভাব। তা আমি তো বুঝতে পারলাম না বাবা এই জায়গায়। তা তুমি আমার কথা নিও, পরিষ্কার করে বুঝাইয়ে দিও, আমি বুঝতে চাই ধর্মরাজ সবাই। তো যখন বসে গেছি তখন কানে কানে বলিয়ে যাই যে একটু গল্প দিতে হবে। তো একটা গল্প বলবো, আপনারা কি বলেন? বলবো, বলিয়ে যাই। কারণ উনি রেডি হয়ে আসুক, উনি আসতেছে পান খাইয়ে, তার মধ্যে আমি একটা গল্প কই। তা তুমি এমনভাবে জবাব দিবা, আমার কথা নিবা। কি বলবো তোমার কাছে? কারণ তোমার যাচাচ্ছি, যাচিয়ে দেখছি, বাজিয়ে দেখছি তোমার মধ্যে থলিতে কি আছে। অত সহজে আমি শিষ্য মেনে নেব না, পরিষ্কার কথা। অত সহজে তুমি যতই ভালো কথা বলো, তোমার সহজে আমি মেনে নেব না। কারণ কি, দেখুন, একজন ডাক্তারি খুলিছে, তা বোর্ডে লিখে দিয়েছে এখানে সকল প্রকার রোগের চিকিৎসা করা হয়, ভিজিট মাত্র 300 টাকা, রোগ যদি না সারাতে পারি 1000 টাকা ফেরত। রুগীতে লাইন ধরিছে, যদি রোগ না সারাতে পারে তাহলে 1000 টাকা ফেরত। আর এদিকে যারা ডাক্তার আছে আশেপাশে সবাই মাছি তাড়াচ্ছে, সবাই মিটিং পাতাইছে, ভাই আমরা কি করে বাঁচবো বলতো? রুগী তো সব লাইন ধরেছে ওই ডাক্তারের কাছে। তাই যে মিটিং পাতাইছে একজন লাভ দিয়ে উঠছে, ভাই কি আজকে আমি ডাক্তারি ছাড়িয়ে দিলাম। সবাই কয়, অন্যান্য ডাক্তার বলে তাহলে বাঁচবি কি করি? বলে কেন, রুগী হয়ে যাব, ওষুধ দেবে ফেলে দেব, খাবো না, যাই বলবো রোগ সারে নাই, 1000 টাকা দেখবে নিয়ে চলে আসবো। কি কায়দার ব্যাপার রে মশা! তাই এই চিন্তা করিয়া তাই শয়তান গেছে গিয়ে ওই ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু, বলছে কি হয়েছে, তুমি এত হয়েছো কেন কাবু? কই, ডাক্তার বাবু কি, আমার মুখে কোনো স্বাদ নাই, কোনো রুচি নাই, ভাত খাই না, গু খাই না, ছাই খাই, তা ঠিক পাই না, আমার রুচিটা একটু ফিরাই দেন। তা ডাক্তারবাবুর একটা কম্পাউন্ডার আছে, নাম নিবারণ, ডাক দিয়ে বলছে, নিবারণ, বলেন স্যার, ওই 22 নম্বর খাপের থেকে ওই বোতলটা আনো তো। যেই বোতল আনিছে ওর মুখ ফাঁকা করিয়ে যেই 10-12 ফোঁটা ডালিয়ে দিয়েছে, ও চিৎকার করে উঠেছে, ডাক্তার বাবু, কি আপনি আমার মুখে পেট্রোল দিলেন কেন? এই তো তোমার মুখে রুচি ফিরে আইছে, আমি যে পেট্রোল দিছি তা তুমি কি করে ঠিক পাইলে? দাও 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। ও দেখছে সর্বনাশ, 1000 টাকা ইনকাম করতে এসে 300 টাকা খোয়ালাম। 1 সপ্তাহ পরে আবার টাকায় ঠেলা দিছে। এইবার গিয়ে বলছে, ডাক্তারবাবু, ডাক্তার ঠিক পেয়েছে, এই তো শয়তান আইছে। কি হয়েছে? বলে, ডাক্তারবাবু, আমার স্মৃতি ভ্রম হয়ে গেছে। কেন? আমার কিচ্ছু মনে থাকে না। সকালবেলায় কি বাজার করেছি মনে থাকে না, রাত্রিবেলা কি ঘুমাইছিলাম কি বাড়িতে তাও মনে থাকে না, চশমাটা কোথায় ফেলে রেখেছি তা মনে থাকে না। কই, নিবারণ, কি 22 নম্বর ওই খাপের থেকে বোতলটা আনো। ও বলে যে, না ডাক্তারবাবু, ওটা আনবেন না, ওর মধ্যে পেট্রোল আছে। এই যে তোমার স্মৃতিশক্তি ফিরে আইছে, তাড়াতাড়ি 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। ও দেখছে সর্বনাশ, আবার 300 টাকা গেল, 600 টাকা খোয়ালাম। 1 সপ্তাহ পরে আবার টাকায় ঠেলা দিছে, টাকা আর কিছু। এইবার অন্ধ সাজিয়ে গেছে, চোখে একটা গগজ নিছে, লাঠি একটা নিছে, ঠক ঠক করতে করতে গেছে। ডাক্তারবাবু, ডাক্তার ঠিক পাইছে, শালা তো আবার আইছে, এ তো জ্বালাইছে। কি হয়েছে? ডাক্তারবাবু, দুঃখের কথা কি আর বলবো, আমি চোখে দেখতে পাই না, আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। ডাক্তার বলছে, আমি চোখের চিকিৎসা জানি না। ও মনে মনে যা খুশি হয়েছে, এইটাই তো চাচ্ছি। বলছে, না না ডাক্তারবাবু, এ কথা বলবেন না, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি কি দিয়ে তাদের লালন পালন করব?
আমার চোখটা ভালো করে দেন। বলছে বালবাল বলছি না, বিরক্ত করবেন না, আমি চোখের চিকিৎসা জানি না। বলছে এই তো এইবার কায়দায় আসেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পড়েছো ধরা বদিবে পরাণ। তাহলে ঠিক আছে, চোখের চিকিৎসা জানো না, 1000 টাকা দাও চলে যাই। কি ডাক্তারও শয়তান আছে, মারাত্মক চালাক। কালো ব্যাগের থেকে 2খানা 500 টাকার নোট বের করিয়ে ওর হাতে ধরাই দিছে। ও বলছে ছি ছি ডাক্তারবাবু, এ কি আপনি করলেন? মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে তার 2খানা আমার হাতে ধরাই দিলে কেন? ও বলছে এই তো তোমার চোখের জ্যোতি ফিরে আইছে, মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে তার 2খান তুমি কি করে ঠিক পিলে? তুমি যদি চোখে না দেখতে পারো, দাও ওই 300 টাকা দাও, ওই 1000 টাকা দিয়েও চলে যাও। তা কি বলবো তোমার কাছে? পরিশুদ্ধ জবাব না দিলে আমার কিন্তু 22 নম্বরের খাপ আছে। যাক, তারপরে আমি প্রশ্ন করেছি, তোমার কাছে জবাব চাই যে রাধা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চরিত্র মোটেই ভালো নয়। তা উনি যেইভাবে যুক্তি দিয়ে যায়, পরিশুদ্ধ জবাব দিয়ে যায়, আমি দেখাবো যে আমার নজরে রাধা কৃষ্ণর প্রেম মোটেই ভালো না। ধরো কুঞ্জবনে তোমারই শোনে মিলনের জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই শোনে মিলনের সাজ জাগে বন্ধু। আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে। আসিবে কি সে লগন মোর জীবনে। মিলনের সাজ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই শোনে মিলনের সাজ জাগে বন্ধু। বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পারসন। ও বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পরশন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে। জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের সাজ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই শোনে মিলনের সাজ জাগে বন্ধু। কুঞ্জবনে মিলনের সাজ জাগে বন্ধু। আবার রাধারানী কি গাইছে? তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু কুঞ্জের মালিক আসে নাই। সেজন আমায় কথা দিয়েছিল আসবে, কেন এলো না? কথা দিয়ে কেন এলো না? কেন এলো না? কেন এলো না? কেন? সে তো আমায় কথা দিয়েছিল সে আসবে, কিন্তু কেন এলো না? তখন ক্রোধ জাগৃত হলো, ক্রোধের সুরে গাইছে, দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো,
এত যে মিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না দিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না দিল বলে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রাধা কৃষ্ণ প্রেম কোন প্রেম হয় এই কথা জানতে আমার আছে অভিপ্রায়। সকাম না নিষ্কাম তাই আলোচনা করে বোঝাইয়ে দিয়ে যাবে সবার ভিতরে। ওই তত্ত্ব কথা জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। এরপরে গোসাই আমার সবাতেই আসবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয়। এই পর্যন্তই আমার ভাব সঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন হরে হরি হরি বল, একবার হরি হরি বল। হরি বল বক্সে দাও, বড় বক্সে একটু বাড়াও।
রাধাকৃষ্ণ খারাপ কেন? ওই যে গান গাইছে, কি গান? দিল না নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আর কি? কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। তার মানে ওনরা যে মিলন টিলন করে ভাবছে রাধাকৃষ্ণ তাই করে। যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। একটা গল্প আমার মনে পড়ে। একজন জমিতে কাজ করতে গেছে, সকালবেলা ভাবলো ওই জমি নিগড়তি গেছে তো, নিড়ানে ছিলেন তো নাকি, ফাই দেওয়া বোঝেন, ফাই ভাবছে 3-4 ফাই দিয়ে একটু ওই টিফিন করে নেবানি। এক বাটি তাল নেছে আর খানসারি রুটি নিছে। এবার জমির আলি একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে এক দাঁড় কাউয়া বসে রয়েছে। আর উনি তালের বাটি খুলিয়ে আর রুটি হাতে তুলিয়ে এই জল পড়ে কেন ওই মাখায় খাচ্ছে। আর কাউয়া ভাবতিছে একই, মানে তালের রং আর মালের রং তো এক, কাউয়া তো গু খায়। কাউয়া ভাবতিছে তাহলে গু দিয়ে রুটি খাচ্ছে। কাউয়া কি ভাববে? ওই ভদ্রলোক হঠাৎ তাকাইয়ে দেখে দাঁড় কাউয়া, হ্যাঁ আরে এইভাবে তাকাচ্ছে কাটকুট হইয়ে। ভদ্রলোক কয় ডাক দিয়ে, ও কাউয়া তুমি যা ভাবছো তা না, আমি তাল দিয়ে মাখাইছি। তুমি ভাবছো আমি গু দিয়ে খাচ্ছি, বুঝলে? রাধাকৃষ্ণ তাল দিয়ে মাখায়, তোমাকে মতো গু দিয়ে মাখায় না। সব কিছুর সাথে সব কিছুর তুলনা দিতে আসে না। গান লিখেছে কিনা, কার সাথে ভালোবাসা করেছে, সে ছাড়িয়ে চলে গেছে, সেই গান লিখে বাউলটা গাইয়ে বেড়াচ্ছে, ওই যে রাধারানীর গাড়ে চাপাই দিয়েছে। হ্যাঁ, কি যন্ত্রণা! এ জানলে আমি এইটারে নিয়েই আসতাম না। কি ধরনের! সেই রকম শিষ্যের পালায় যদি পড়ে না, এক গুরু ওই রকম, মানে মাসে 2 বার তো আসে। ভালো লাউ বলি কয়, বাহ মা লাউ যে এত সুন্দর হয়েছে রে মা, গোবিন্দ সেবায় লাগবার জন্য কাঁদতিছে। বাধ্য হয়ে গুরু শিষ্য কয়, বাবা তার লাউটা তুমি নিয়ে যাও, ছোট ভালো একটা বেদানা যদি হয়, ধান যদি হয়, আগ ধান দিতে হবে। উনি নেবে আগে। ওনাকে আবার নিয়মও আছে, প্রথম বিয়ে করলি নাকি গুরুর কাছে শোয়াতি হয়, এরকমও শুনেছি আমি। খেয়ে যাইনি, ঠিক পাইছে। বেতাই ওই রকম এক গুরু শিষ্যের বউ নিয়ে প্রথম শুয়েছিল। মোটে তো বউটা যাবে না, বেশ কিছু বছর আগে টিভিতে দেখাইছিল। ওই বউটা বেলেট নিয়ে গেছিল, যেই গুরু আকাম করতে গেছে আস্তে কাটিয়ে দিয়েছে। কি বেকায়দা! ঠিক কাম করেছে, ঠিক কাজ করেছে। শিষ্যের বউ নিয়ে তুমি যাচ্ছ অপকর্ম করতে, ওই কয়টার ওই দিয়ে কাটিয়ে দেওয়াই উচিত। খারাপ কথা কই নেই তো নাকি? তোমরা কি কও, খারাপ কথা কইছি? ওই রকম ওই শিষ্য বাড়ি যায় আর ভালো ভালো জিনিস নিয়ে সে বাড়ি বসে খায়, বুঝলে? আর পয়লা বৈশাখে এইবার আইছে, পয়লা বৈশাখে বছর 9-এর ছেলেটারে সাথে করে নিয়ে আইছে রে বাবা। এইবার ওই বউটা কিন্তু জ্বালায় জ্বলে গেছে। এত দিয়ে পারা যায়? এত তোলাই আর তোলা আদায় করে যদি গুরু আর গোসাই, এই গুরুর জন্যে আমি জ্বালায় মরে যাই। আজকে শিষ্যের বউ একটা কাজ করেছে, 1 বোতল সর্ষের তেল আনিছে, ভালো সর্ষের তেল, মোদি কেয়ারের সবচেয়ে ভালো সর্ষের তেল পাবেন আপনারা, মোদি কেয়ার ফাইন তেল। অন্য তেলে যদি আপনার 1.5 কেজি লাগে, ওটাই 1 কেজিতে কাজ হয়ে যাবে। এত সুন্দর, একদম 1 কেজি আনছে। আর একটা শিল চেনেন তো,
হ্যাঁ, আর পুতু মানে নোড়া। ওই সর্ষের তেল শিলের উপর ডালিয়ে ওই নোড়ার মাথা ঘষতেছে, খুচ্ছু 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 ঘষতেছে। এই টাইমে গুরু এই ছেলে নিয়ে দরজায় আইছে। আমা তোমরা ভালো আছো মা? হ্যাঁ বাবা, আইছো নাকি? যাক, তোমার ছেলে তো আসে নাই এখনো, বসো। বসতে গেছে। কয় মা তুমি কি করতেছো? কয় তোমার ছেলে একটা নতুন স্বপ্ন দেখিছে। ওনাদের নাকি এই ঠাকুর দাদার আমলে একটা নিয়ম ছিল, সেই দিয়ে তো উনি ভুলে গেছিল। ওনার বাবা বলিয়ে জাতি মনে নাই। কি এই পয়লা বৈশাখ গুরুকে নিমন্ত্রণ করে আনিয়ে তারপরে ওই নোড়া শিলে ঘষিয়ে তেল দিয়ে ভালো করে এই গুজিরটার দিয়ে অর্ধেক নোড়া ঢুকলেই স্বর্গে যাওয়া যায়। কয়া মা তুই এই জন্যে কি করতেছিস? ওই জন্যে আমি একটু বসিয়ে সরু করতেছি, তেল মাখাচ্ছি। কারণ তোমার যা যাবে না, কিন্তু ছেলেটার তো কষ্ট হবে না। কয় মা আমি তোর বাড়ি আসি নাই, আমি তোর বাড়ি আসি নাই। এই খোকা তাড়াতাড়ি শোয়াও। কয় না বাবা যাইয়া না। যাবা কেন? তুমি যা যা ভালো খাও তাইটাই রান্না হয়েছে। আর বসিয়ে দেখো কি সুন্দর পিছলে বানাইছি তেল মাখাইয়া। গুরু ছেলে নিয়ে দে দৌড়। হে মাথার একেবারে ব্রহ্মতালুতে পড়তিছে রে। এর এক ফোঁটায় কি ক্ষতি হবে জানিস? সর্বনাশ। যা যাবার গেছে চললে। দাঁড়া, এই গল্পটা কয়ে গান শেষ করবো। হ্যাঁ, গুরুদেব ওই ছেলে নিয়ে দে দৌড়। এর মধ্যে স্বামী আইছে বাড়ি, দেখে যে গুরুদেব দৌড়েই যাচ্ছে। তাই কি ব্যাপার, তুমি গুরুদেবরে কি করিস? গুরুদেব দৌড়েই যাচ্ছে। কই দেখো গুরুদেবরে জীবনটা বলে যা চাইছে তাই দিছে। তুমি তো জানো যে এই শিল নোড়া আমার মা দিয়েছে ছোট। তাই গুরুদেব আসেই কয় কি যে শিল নোড়াটা আর ওই তেলটুক মা আমারে দেও, পয়লা বৈশাখে আইছি। আমি বললাম বাবা এইটা দেওয়া যাবে না, কারণ এটা আমার মার হাতের জিনিস। তোমার ছেলে আসুক কি নিয়ে দেবে নে, এই তেলটুক আর এই নোড়া দেওয়া যাবে না। কয় কি? এই এই গুরু বিমুখ তুই, দে নোড়া আর ওই তেলের শিশি, আমি যাই বই দিয়ে আসি। এক হাতে নোড়া ধরেছি আর এক হাতে তেল নিয়ে গুরুর পিছনে দৌড়চ্ছে। গুরুদেব যাবেন না, গুরুদেব নিয়ে যান। গুরুদেব ভাবতেছি এইবার ঢুকবে। ছেলে নিয়ে ওই যে দৌড়, আজ দৌড় খাইল দৌড়। আর কয় গুরুদেব যাবেন না, নিয়ে যান, আমার বউ অপরাধ করেছে, আপনি নিয়ে যান। আর ও ভাবতেছে দেবে। ওই যে দৌড়ে গেল, ও বাড়ি আর ওঠে নাই। এইরকম গুরু যদি হয় তাহলে নোড়া ঢুকাই দেবা। ওই কামুক গুরুর কাছে থেকে তোমরা রেহাই পাবা। টপ টপ করে শিশির পরে মস্তকের উপরে, আর থাকতে পারি না আমরা দাঁড়াইয়ে আসরে। এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে সভা তলে মিলন গীতি গাবো। যমুনে যমুনে যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? যমুনে যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? যমুনে বিশালে তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্তমণি। যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? যমুনে এসো তুমি সরল চাষি, চাষি আমি ভালোবাসি। তোমাদের ফসল খেয়ে মুখে ফোটে মধুর হাসি। ওরে হতে হলে কলনবাসী, ধরো গুরুর চরণ খানি। যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? যমুনে বাবা গুরু চিনব কেমন করে বলো দেখি আমার ধারে? কি লক্ষণ থাকে বলো গুরুদেবের ভিতরে?